আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি।
আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি হি হি, লা লা লা, লা লা লা, লা লা লা।
পাতায় আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। আর লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা, আচ্ছা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা 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 লা, লা 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 লা, লা লা। লা 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 লা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায়
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। জমের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়।
ওটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানোয়ার পর হয়ে হলো দেখো যে ভাই।
পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। সবার উপরে মানুষ, কেউ তার উপরে নাই, তার চেয়ে বড় আজ এদের এই একতাই। আপন পরের চেয়ে ওদের কাছে জীবন দামি, তোমাকে সেলাম, ও তোমাকে সেলাম। বাগবাজারে জন্ম আমার, বল দেখি কি আমার নাম? বাগবাজারে জন্ম আমার, বল দেখি কি আমার নাম? এই শুকনো কথা খাস যে তোরা, জানিস কত এর দাম? রসগোল্লা, রসগোল্লা আমার নাম, আমার নাম রসগোল্লা, আরে আমার নাম, আমার নাম। শোন পাপড়ি নই তো আমি ওই কাঁচরা পাড়ার রে, না না শোন পাপড়ি নই তো আমি ওই কাঁচরা পাড়ার রে, আমার বাড়ি শক্তি গড়ে দেখলে জীব জল ভরে, আর বুঝবি আমার কদর হলে রসের নাগর, আরে লাল ল্যাংচা, লাল 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 ল্যাংচা আমার নাম, আমার নাম রসগোল্লা আমার নাম। নমস্কার বন্ধুরা, মাই লাভ অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ, আপনারা দেখছেন মাই লাভ অফিসিয়াল চ্যানেলে কিছু বাছাই করা সুপার সুপার হিট বাংলা ছায়াছবি সং, বাংলা ছায়াছবি গান। তো এই গানগুলি কেমন লাগলো, এবং এই যে একটি গাছের ভিউ দেখালাম এত সময়, একটি গাছের যে ভিডিওটা এত সময় ধরে তুলে ধরলাম, তো এই গাছটি কি তোমরা কি জানো? আসলে এই গাছটি হলো ভ্যারেন্ডা গাছ। এই ভ্যারেন্ডা গাছের কিন্তু অনেক উপকার রয়েছে। এই ভ্যারেন্ডা গাছে তোমরা উপকার জানলে তোমরাও চমকে যাবে। তো বন্ধুরা, এত সময় তোমাদের শোনালাম মাই লাভ অফিসিয়ালের পক্ষ থেকে কিছু বাছাই করা সুপার সুপার হিট বাংলা ছায়াছবি গান, এবং তার সঙ্গে একটি সুন্দর গাছের ভিউ। এই গাছের ভিউটাকে তুলে ধরলাম, এবং সুন্দর একটি ভিডিও ফুটেজের সঙ্গে এত সুন্দর সুন্দর রোমান্টিক গান শোনালাম। তো সব মিলিয়ে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমরা। তো বন্ধুরা, আর তোমরা মাই লাভ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, সাবস্ক্রাইব তোমাদের হাতে, তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি কিছু করতে পারবো না। তোমরা সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা প্লিজ। তোমরা যারা লাস্ট অবধি ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আমার দেখতে পাচ্ছ চ্যানেলে অনেক সাবস্ক্রাইব কম রয়েছে, অনেক বন্ধু কম রয়েছে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমার ফ্যামিলির তোমরা একজন হয়ে যাবে। তো আমার ফ্যামিলিতে ফটাফট জয়েন করো, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যাও। তো বন্ধুরা, তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করি, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আমার এখনও অবধি দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবের টার্গেট পূরণ হয়নি, এখনও আমার অনেক সাবস্ক্রাইব লাগবে। তো আমাকে সেই 1000 সাবস্ক্রাইব আমার টার্গেট রয়েছে, তোমরা 1000 সাবস্ক্রাইব টার্গেটটা পূরণ করে দাও। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে
সুন্দর সুন্দর রোমান্টিক গান এবং সুন্দর সুন্দর শর্টস ভিডিও আপলোড করি। তো তোমরা অবশ্যই কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে। এবং আমার চ্যানেলে কিন্তু রোমান্টিক শর্টস ভিডিও রয়েছে এবং লং ভিডিও এবং শর্টস ভিডিও দুটো রয়েছে। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সুন্দর সুন্দর গান এবং সুন্দর সুন্দর শর্টস ভিডিও তোমরা শুনতে পাবে, দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আমার এই 1000 সাবস্ক্রাইব যে আমার টার্গেটটা, এটা কিন্তু তোমরা পূরণ করে দাও ঝটাপট। যারা লাস্ট অব দি ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লাস্ট অব দি তোমরা যে ভিডিওটা দেখছো এতেই আমি অনেক খুশি। এবং তার সঙ্গে একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দাও। আর তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই কমেন্টে জানাবে যে এই গাছের ভিউটা কেমন লাগলো এবং এই ভিডিওর মধ্যে যে সুপার হিট গানগুলো রয়েছে সেগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এবং বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে গ্রাম অঞ্চলে কিন্তু অধিকাংশ জায়গায় হয়ে থাকে এই গাছগুলো। বেশিরভাগ কিন্তু নদীর সাইডে, মানে নদীর যে বাউন্ডারি, নদীর যে বাঁধ থাকে, সেই বাঁধের ধারে ধারে কিন্তু প্রচুর পরিমাণে হয়। আমি আগে অনেক দেখেছি এরকম নদীর ধারে ধারে এই সমস্ত গাছগুলো হয়। তো এই গাছের কিন্তু উপকার আছে। তো যাদের এই গাছটির উপকার কি আছে সেটা বলছি। যাদের দাঁতে খুব যন্ত্রণা হয়, কিন্তু এই আমরা কিন্তু আমার মানে দিদারা যখন ছিল তখন কিন্তু এই গাছের ডাল চিবিয়ে দাঁত মাজতো, নাকি ব্যথা যন্ত্রণা কমে যেত। তো যদিও আমার কোনোদিন দাঁতে যন্ত্রণা হয়নি, আমি কোনোদিন চেকও করিনি, তো বলে শুনেছি, মা বা দিদারা বলতো যে এই গাছের ডাল ভেঙে নাকি দাঁত মাজলে নাকি দাঁতের যন্ত্রণা যদি হয় তো কমে যায়। তো যাই হোক, গাছ বুঝতেই পারছো, গাছ মানে আমাদের বন্ধু। গাছ ছাড়া আমরা বাঁচবো না। গাছের সমস্ত কিছু নিয়ে আমরা বেঁচে আছি, খাবার হোক, ফসল হোক, আর তার ডালপালা দিয়ে আমরা ওষুধ তৈরি করে আমরা খাচ্ছি এবং আমরা বেঁচে আছি। তো উভয় মানে গাছ যেমন আমাদের, গাছ ছাড়া আমরা বাঁচবো না, গাছ কিন্তু আমাদের ছাড়াও বাঁচবে না। তো গাছ আর প্রাণীদের মধ্যে, উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে কিন্তু উভয়ের কিন্তু আছে, টান আছে, কেউ কাউকে ছাড়া বাঁচবে না। তো বন্ধুরা, তো এই যে ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরলাম, এই যে এই ভ্যারান্ডার গাছের যে ফুলগুলো ফুটেছে এবং ফলগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর একটা ভিউ দেখাচ্ছে, কি সুন্দর একটা মানে চমৎকার একটি ভিডিও আমি তুলে ধরলাম। এবং সেই ভিডিওটা দেখতে পাচ্ছ চমৎকারভাবে আমি কিন্তু সেই ক্যামেরাটাকে কিন্তু রেকর্ড করেছি, ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মোমেন্ট করছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই মাই লাভ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, একটা কথা আমি ভাবি যে এখন বর্তমান সময় দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে কিন্তু একটি চ্যানেলকে কিন্তু গ্রো করানো কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার। যেহেতু আমি এই চ্যানেলে কাজ করছি, দেখছি মানে অনেক কষ্ট। মানে কি বলবো, আগে যেমন একটা ভিডিও ছাড়লেই ভিউজ চলে আসতো বা সবাই একটু মানে কমেন্ট করতো বা লাইক করতো। এখন কি বলতো, এখন একটা সিস্টেম, আমি বুঝতে পারছি সব কিছু, কিন্তু তবুও মানে কি বলবো, বুঝতে পারলেও কিছু করার নেই যে ভিউজটা এত পরিমাণে কেন কম হচ্ছে বা আগের থেকে কেন ভিউ কমে যাচ্ছে। তো সবই কিছু বুঝতে পারছি, কিন্তু কি করব, কিছুই করার নেই, তবু দিয়ে যেতে হবে ভিডিও। কবে ধীরে ধীরে ভিউজটা আসতে শুরু করবে, আসবে এই আশা নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি। তো ভিউজ কম আসার কিন্তু কারণও রয়েছে। আগে কি হতো, আগে যখন ভিডিও, আমি যখন 2022 সালে আমার যখন পুরোনো চ্যানেলটা, আমি যখন আমার যে ফার্স্ট চ্যানেল যেটা রয়েছে রবিন জানা ব্লগস, ওই চ্যানেলটা কিন্তু আমি প্রথম 2022 সালে কিন্তু স্টার্ট করেছিলাম। ওই চ্যানেলে এখন বর্তমান সাবস্ক্রাইব 37,000 প্লাস রয়েছে, মানে 37,000-এর উপরে সাবস্ক্রাইব রয়েছে। তো ওই চ্যানেলটা যখন আমি মানে চালু করি তখন কিন্তু ভিডিওতে ভালোই ভিউজ আসতো, কারণ
তখন কিন্তু 2022 সাল মানে বুঝতেই পারছো 3 বছর কাছাকাছি হয়ে গেল। তো তখন কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এত ক্রিয়েটার ছিল, মানে তখন এখনকার দিনের থেকে তখন 3 বছর পিছিয়ে যাও, তখন কিন্তু অনেক কম ছিল। তো সেই তুলনায় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিও দেখতে আসতো, দেখার জন্য আসতো বা এনজয় করতো বা আহ, ভিডিওগুলোকে ভালোভাবে দেখতো, টেনে টুনে দেখতো না, পুরো ফুল ভিডিও ওয়াচ করতো। আরও পিছিয়ে গেলে 2022 সালের থেকে আরও পিছিয়ে গেলে আরও সেই সময়টা আরও বেশি করে মানুষ ওয়াচ করতো, কোনো কিছু ভিডিও এলেই সেই ভিডিওটা ক্লিক করতো। এখন সিস্টেমটা কি হয়েছে, এখন হচ্ছে গিয়ে ভিডিও দেখার সময় নেই, ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দেখার সময় নেই মানুষের। কারণ প্রত্যেকে এখন ভিডিও বানাচ্ছে। তো বলো, প্রত্যেকে যদি ভিডিও বানায়, কে কার ভিডিও দেখবে এত সময় ধরে? নিজের ভিডিও বানাতে ব্যস্ত, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত, তো কখন আর ভিডিওটা দেখবে? তো এই জন্য মানে মানে কি বলে, কম্পিটিশন যেমন বেড়েছে তেমন ক্রিয়েটারের চাপও প্রচুর বেড়েছে। তো মানে কি বলবো, দেখার মানে যারা দেখবে অডিয়েন্স তারা কমে গেছে, কিন্তু ক্রিয়েটারের সংখ্যা বেড়ে গেছে, অডিয়েন্স থেকে ক্রিয়েটারের সংখ্যা অনেক বেশি। তো তার জন্য কিন্তু সবাই আগে যারা ফ্রি ছিল, তাদের চ্যানেল ছিল না, তারা কিন্তু সবার ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে দেখতো বা লাইক কমেন্ট করতো, কিন্তু এখন তারা নিজেরা ভিডিও বানাতে ব্যস্ত। তাহলে আমাদের ভিডিও কখন দেখবে? তারা নিজেদের ভিডিও বানাতে ব্যস্ত, নিজেরা রিলস বানাচ্ছে, এই করছে সেই করছে, মোটামুটি নিজেদের কাজে নিজেরাই ব্যস্ত। তার জন্য এখন আগের থেকে ভিউ একটু ডাউন হবে, কারণ সবাই চ্যানেল করছে, সবাই ভিডিও ছাড়ছে। তো সেখানে তো কম্পিটিশন একটা হয়ে যাচ্ছে না, সেখানে দেখার মানুষ কম, কিন্তু তৈরি করার মানুষ প্রচুর হয়ে গেছে। মানে ভিডিও তৈরি করার মানুষ প্রচুর হয়ে গেছে, প্রচুর মানুষ চ্যানেল খুলে বসে আছে। তো তার জন্য বলছি যে তার মধ্যেও আমাকে একটু সাপোর্ট করো। 2025 সালে দাঁড়িয়ে তাও আমি আশা করছি যে এই চ্যানেলটিকে আমি 1000 সাবস্ক্রাইব টার্গেটে নিয়ে যাব। তো তোমরা অবশ্যই সেই সহযোগিতাটা তোমাদের করতে হবে, সেইটুকু সহযোগিতা তোমরা করো এবং পাশে থাকো। তো বন্ধুরা, আমি কিন্তু আহ, অনেক টিপস দিয়ে থাকি চ্যানেলে, মানে ভিডিওর মাধ্যমে। এই মাই লাভ অফিসিয়াল তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী দিনগুলোতে কিন্তু যারা ভিডিও বানাচ্ছ নতুন, তাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে। কারণ এখান থেকে অনেক কিছু জিনিস শিখে যেতে পারবে, অনেক কিছু জিনিস শিখে যেতে পারবে, যে সমস্ত জিনিস শিখে গিয়ে যারা শিখবে তারা তাদের নিজেদের চ্যানেলের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে বা অনেকটা তারা কাজ সঠিকভাবে করতে পারবে। তো আমি বিভিন্ন ধরনের আলোচনা করি ইউটিউব সম্পর্কে, ইউটিউবে কিভাবে সেটিংস করতে হয়, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, জিমেল কিভাবে বানাতে হয়, পারফেক্টভাবে ভেরিফিকেশান কিভাবে করতে হয়। জিমেলে দেখো না, যে একটা চ্যানেল তৈরি করার পরে যখন চ্যানেলে দেখবে তোমরা আর্ন অপশানে চলে যাবে, গিয়ে ওখানে দেখবে টু স্টেপ ভেরিফিকেশান। টু স্টেপ ভেরিফিকেশান মানে কি জানো? যে চ্যানেলে যে মানে টু স্টেপ ভেরিফিকেশান করে রাখলে তোমার চ্যানেলে যখন তুমি মনিটাইজেশান অ্যাপ্লাই করবে, তখন কিন্তু আর ওইখানে অ্যাপ্লাই নাও বটনটা কিন্তু খুব সহজে চলে আসবে। আর তোমরা এই জিমেলের মধ্যে আরও কিন্তু একটা মানে ইয়ে করা যায়, সেটা হচ্ছে গিয়ে রিকভারি মেল মানে কি জানো? যে তোমার চ্যানেলে যদি কোনো সময় যদি তোমাদের চ্যানেলে মানে ওই জিমেলে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তোমরা ওই রিকভারি মেল দিয়ে তোমরা কিন্তু চ্যানেলটিকে ফিরে পাবে। রিকভারি মেল দিয়ে কিন্তু তোমরা চ্যানেলটা ফিরে পাবে, কারণ ওর জন্য তোমাদেরকে রিকভারি মেল দিয়ে রাখতে হয়। তো এগুলো সব সেটিং করে নিতে হয়। তো এই সমস্ত নানাদিক সেটিংস মানে ইউটিউবের জিমেলে, তো নানাদিক সেটিং সম্পর্কে আমি কিন্তু আলোচনা করি। এবারে তার মধ্যে কেউ যদি কমেন্টস করে যে এইটার বিষয় নিয়ে জানতে হবে, মানে কোনো একটা সমস্যার বিষয় নিয়ে যদি কেউ জানতে চায়, তো আমি সেখানেও মানে সেই সমস্ত কমেন্টের মানে উত্তর, মানে যেটা রিপ্লাই দিয়ে দেয় সেটা আমি ভিডিওর মানে যারা ডাইরেক্ট রিপ্লাই দিয়ে দেয় কমেন্টের পরে, কমেন্টের গিয়ে রিপ্লাই দিয়ে দেয়, আমি কিন্তু সেটা ওরকম করি না। আমি কিন্তু ভিডিওর মধ্যে এসে সেই টপিকটা আলোচনা করি। যেহেতু তোমরা কমেন্ট করছো জানার জন্য, তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু অতটা হয় না। আমি যদি বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে আলোচনা করি, তাহলে কিন্তু সেটা বুঝতে অনেকটা সুবিধা। তো তার জন্য
তো তার জন্য আমি ভিডিওর মধ্যে আলোচনা করি। ধরো তোমরা এই ভিডিওতে তোমরা কমেন্ট করছো যে দাদা ভাই আমরা এই চ্যানেলের এই বিষয়ে জানতে চাই এবং এইটা কিভাবে করব বা এটা সলিউশন কি। তো যে কোনো কমেন্ট করবে, যে কোনো প্রশ্ন আমাকে করবে, আমি সে কিন্তু পরের ভিডিওতে, যারা এই ভিডিওতে কমেন্ট করবে তারা পরের ভিডিওতে মানে এই কমেন্টের রিপ্লাইগুলো পেয়ে যাবে। এবং যারা অনেকে আছে পুরোনো ভিডিওতে, যারা আমি যে ভিডিওগুলো ছেড়ে দিয়েছি ধরো, তো সেই সমস্ত ভিডিওতেও যদি কমেন্ট করে তাও কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আমি দেখে নিই যে ভিডিওটি বানানোর আগে মানে যেই দিনকার বানাবো সেই দিনকারের মধ্যে কতগুলো কমেন্ট এসছে সেগুলো দেখে নিয়ে তারপরে সেইভাবে ভিডিওগুলো আমি রিপ্লাই দেবো। মানে ভিডিওর মধ্যে আমি সেই কমেন্টের নিয়ে আলোচনা করব। তো এইভাবে তোমাদেরকে এরকম হেল্প করতে থাকবো, আর তোমরাও আমাকে পূর্ণ সহযোগিতা করো, হেল্প করো। কারণ তোমরা না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে, তোমরা না লাইক করলে, তোমরা না শেয়ার করলে, আমার কিন্তু কোনো কিছু আমার নিজের হাতে নেই, সব কিছু তোমাদের হাতে। তাই বলবো, রিকোয়েস্ট করব যে এই মাই লাভ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ এই চ্যানেলটিতে অনেক সাবস্ক্রাইব কম রয়েছে, তোমরা এই সাবস্ক্রাইব টার্গেটটা আমাকে পূরণ করে দাও, 1000 সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা এই কাজটি করে দাও। দেখো চ্যানেল, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি সময় লাগে না। শুধু একটা মানে ক্লিক করবে আর সাইডে বেল আইকন যেটা ঘন্টার মতো চিহ্ন ওইটা দেখাবে, ওইটাকে অল করে দেবে। ওখানে অল বলে লেখা থাকবে, অল করে দিলে কি হবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিলে কিন্তু পরবর্তীতে যদি ভিডিও দেখো বা তোমার কাছে নাও নোটিফিকেশান যেতে পারে যদি বেল আইকনটা না তোমরা অন করো। বেল আইকনটা অন করলে কী হবে, যে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, তাহলে কিন্তু তোমরা সবার আগে ভিডিওগুলি দেখতে পারবে। তো বন্ধুরা, তোমরা এইটুকু সহযোগিতা করো। আরও ইউটিউব সম্পর্কে আরও নতুন নতুন টিপস নিয়ে আসবো এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা কমেন্ট করলে, এই দেখো আমি যখন একটা টপিক নিয়ে আলোচনা করব আমার মনের মতো করে করব, আমার যেটা সুবিধা মনে হবে বা যেটা আমি পুরোটা জানি বা যেটা আমার খুব সহজ মনে হবে সেইটা আমি কিন্তু তাড়াতাড়ি আলোচনা করব। কিন্তু তোমাদের যেগুলো কঠিন কঠিন ব্যাপার, যেগুলো নিয়ে তোমরা সলিউশন খুঁজে পাচ্ছ না, তো সেই সম্পর্কে তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই সেগুলো ঠিক করব বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে সেগুলো ঠিক করবে। ভিডিওর মাধ্যমে বলে দিলে তোমরা বুঝে নেবে বা ভিডিও দেখতে দেখতে তোমরা সেই কাজটা করতেও পারবে। ধরো চ্যানেলে কোনো সেটিংস করবে, ভিডিও এদিকে দেখছো আবার এদিকে সেটিংসও করা হচ্ছে, তো অবশ্য দুটো ফোন থাকতে হবে। তো যাই হোক, নাহলে শুনে তোমরা লাস্টেও করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এরকম আরও মজার মজার টিপস, তোমরা টিপস বলতে মানে চ্যানেল সম্পর্কে নানা দিক সেটিংস, নানা দিক এই সমস্ত বিষয় তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এই ভিডিওতে বিস্তারিতভাবে কিছু আলোচনা কেন করলাম না, কারণ আগের ভিডিওতে বলেছি, তো সেই সমস্ত ভিডিওতে কমেন্ট আসেনি, তো ওর জন্য আমি কিন্তু খুব কম টিপসগুলো কম অ্যাপ্লাই করছি। কারণ দেখো একটা জিনিস, আমি একটা বারবার একটা টিপস বা যে কোনো আলোচনা করে যাব, তোমরা যদি না কমেন্টস করো সেই বিষয় নিয়ে, তাহলে সেখানে বলতে আর ইন্টারেস্ট থাকে না, মানে বলতে যেন আর মানে হয় না, মন টানে না। যখন কমেন্টস আসবে সেই সম্বন্ধে জানতে চাইবে, তো আমি তো অবশ্যই আমি রয়েছি সবসময় তোমাদের হেল্প করার জন্য, এবং তোমরাও আমাকে হেল্প করো। তোমরা আমার পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই মাই লাভ অফিসিয়ালে তোমাদেরকে কিন্তু আরও মানে গোপন সেটিং যেগুলো রয়েছে, যে সমস্ত সেটিংসগুলো মানে সবাই জানে না, সেগুলো কিন্তু অন করলে কিন্তু ভালো ভিউজও পাওয়া যাবে এবং চ্যানেলটা পারফেক্টভাবে তোমরা কাজ করতে পারবে। তো সবাই তো হয়তো জানে না, বা যারা নতুন ক্রিয়েটার তারা হয়তো সব কিছু কি জানে, আর জানলেও মানে ভুলে যায়। যদিও অন্য কারোর থেকে শিখেছে বা সেগুলো হয়তো জেনেছে, কিন্তু মানে ভুলে যায়। সেই মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে এক আধটা ভিডিওতে না, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু আলোচনা করি, যাতে করে প্রত্যেক দিন তোমরা কিন্তু এইগুলো দেখতে দেখতে তোমরা কিন্তু শিখে যাবে। আর কারুর কাছে বলতে হবে না যে আমার চ্যানেলটা সেটি, অনেকে থাকে দেখেছি যে পাড়ায় কেউ হয়তো জানে, পাড়া প্রতিবেশী পাড়া তারা হয়তো কি একটু জানে, তাদের কাছে গিয়ে কিন্তু বলতে হয় ভাই এটা আমাকে করে দে, এটা আমাকে সাইজ করে দে, এটা আমাকে রেডি করে দে, এটা আমি বুঝতে পারছি না। তারা একটু কিন্তু ভাও খাবে, কারণ যখন বারবার একটা মানুষের কাছে যাবে না, সে কিন্তু একটু ভাও খাবে।
তার জন্য আমি যাতে না তোমাদের কোনো অসুবিধা হয় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করি, এবং তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে দেখতে পারো। আমি সেই সমস্ত কমেন্টের রিপ্লাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, এত সময় যে ফুলের গাছটি দেখছো, তো এই ফুলের গাছ নয় যদিও, মানে একটি একটি গাছ, এটা কিন্তু উপকারী গাছ একটা। তো এই গাছে ফুলটা ফুটেছে সেটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কারণ ফুলটি এত সুন্দরভাবে ফুটেছে এবং ওর গায়ে গায়ে যে ফলগুলো দেখতে পাচ্ছ, ফলগুলোও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো তাই বলবো, যেহেতু আমি এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করি, তো তার জন্য বলবো, তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে, তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই মাই লাভ অফিসিয়ালের পাশে তোমরা থেকো। আমি পরবর্তী দিনগুলোতে মানে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, কারণ মানে কথা বললে আর শেষ হয় না যেন, মানে আরও তো মানে কি বলবো, আরও তো আমি কোনো টপিক নিয়ে আলোচনা করি, কারণ টপিক নিয়ে আলোচনা করলে কখন যেই সময় মানে চলে যাবে, বকতে বকতে ভিডিওটা বড় হয়ে যাবে বুঝতেই পারবো না, মানে তখনই মানে শেষ করে উঠতে পারি না কথাগুলো। তো তার জন্য বলবো যে ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ অনেকটা বড় হয়ে গেলে অল্প টাইমে বললে কিন্তু সেটা কিন্তু ঝটপট শুনবে, কিন্তু অতিরিক্ত টাইম হয়ে গেলে সবার একটু বোরিং ফিল হবে। তো তার জন্য বেশি বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আর দেখা হবে পরবর্তী সুন্দর একটি গানের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই আমার এই মাই লাভ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর পারলে 2-1জনকে শেয়ার করে দিও। তো চলো, ভালো থেকো সবাই, আর সবাই সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। এখনকার মতো টাটা, বাই বাই।